আবার কেউ মনে করছে এবারই হতে পারে কোনো বড় অঘটন, কারণ নতুন ৪৮ দলের বিশ্বকাপে আগের সব সমীকরণ বদলে গেছে। এখন শুধু বড় দল হলেই হবে না, দরকার ধারাবাহিকতা, কৌশল আর মানসিক শক্তি। তাহলে কোন দল সবচেয়ে বেশি প্রস্তুত, কারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, আর কোন ম্যাচগুলো হতে যাচ্ছে বিশ্বকাপের প্রথম বড় ফাইনাল? চলুন জেনে নিই বিস্তারিত। ২০২৬ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই আসর। নতুন ফরম্যাট অনুযায়ী ৪৮টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। গ্রুপ পর্বের নিয়মও এবার কিছুটা আলাদা। প্রতিটি দল নিজেদের গ্রুপে ৩টি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ ২ দল সরাসরি উঠবে রাউন্ড 2-তে। এছাড়াও ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থানধারী দল নকআউটে খেলার সুযোগ পাবে। অর্থাৎ এবার গ্রুপ পর্বে একটি ম্যাচের ফলাফল পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কয়েকটি হাই ভোল্টেজ গ্রুপ। বিশেষ করে স্পেন ও উরুগুয়ের গ্রুপকে ইতোমধ্যেই অনেকেই গ্রুপ অফ ডেথ বলছেন, কারণ এই দুই দলই বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। স্পেন ইউরোপের সবচেয়ে ভারসাম্য দলগুলোর একটি, আর উরুগুয়ে সবসময় বড় মঞ্চে বিপজ্জনক প্রতিপক্ষ। অন্যদিকে আর্জেন্টিনা তুলনামূলক সহজ গ্রুপ পেলেও নকআউটে তাদের পথ কঠিন হতে পারে, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও রাউন্ড অফ 32-তে তাদের সামনে পড়তে পারে স্পেন বা উরুগুয়ের মতো শক্তিশালী দল। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকেই তাদের গ্রুপের সবচেয়ে বড় ফেভারিট ধরা হচ্ছে। ব্রাজিলও নতুন কোচ এবং তরুণ স্কোয়াড নিয়ে এবার শিরোপার অন্যতম দাবিদার। ভিনিসিউস, রদ্রিগো, এনরিকে আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য হুমকি হতে পারে, তাই ব্রাজিলকে তাদের গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে। ফ্রান্সের স্কোয়াড এখনও বিশ্বের সবচেয়ে গভীর দলগুলোর একটি। এমবাপ্পে, দেমবেলে, সালিবা, চুয়ামেনিদের নিয়ে তারা আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। একইভাবে ইংল্যান্ডও এবার অনেক বেশি পরিণত দল। জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন এবং বুকাও সাকার মতো তারকারা তাদের বড় শক্তি। পর্তুগালও এবার নজর কেড়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভাদের মিশ্রণে তারা হতে পারে অন্যতম ডার্ক হর্স। অন্যদিকে জার্মানি এই বিশ্বকাপ হবে নিজেদের হারানো সম্মান ফিরে পাওয়ার লড়াই। নতুন ফরম্যাটের কারণে এবার ছোট দলগুলোরও সুযোগ বেড়ে গেছে। মরক্কো, জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা সেনেগালের মতো দলগুলো আবারও চমক দেখাতে পারে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে অনিশ্চিত যুদ্ধ হতে যাচ্ছে। আর সেই যুদ্ধেই ঠিক হবে ফুটবল বিশ্বের নতুন রাজাকে।